আসসালামু আলাইকুম। আজ আমরা 304-এর 1 আহমেদনগর খুব একটা বেশি না পাইকপাড়া শেখ মেহের ভবনে একটি ইয়াসের ইনস্টল করব। আমরা ডিভাইসটি কোথায় ইনস্টল করলে ভালো হবে সে জায়গা নির্ধারণ করে ফিটিং করব। এই ডিভাইস ফিটিং এর এটা মাস্টার মোটরের কাছে লাগাইলে খুব ভালো হয়, অথবা সুইচের মাধ্যমে লাগাইলেও ভালো হয়। আমরা ছাদের উপরের থেকে সেন্সরের লাইনটা টানার জন্য নিচে কেবল ফালানো হচ্ছে। এই কেবলটা সরাসরি মোটরের রুম থেকে, অর্থাৎ পাম্পের রুম থেকে সরাসরি ছাদের উপরে চলে আসছে। আমরা এখানে এই তারের সাথে সেন্সর পয়েন্টগুলো সংযুক্ত করব। আর মেয়ে একটু তাকান, হ্যাঁ, না দেখলে তো আপনি। আমার সাথে কাজ করছেন দিদার ভাই, উনি খুব অভিজ্ঞ একজন ইলেকট্রিশিয়ান। এখন আমরা ট্যাঙ্কির লেভেল অনুযায়ী, ওয়াটার লেভেল অনুযায়ী আমরা সেন্সরগুলোকে সেট করব, যাতে করে পানি ভরে গেলে ওভারফ্লো না হয় এবং খালি হলে যেন মিনিমাম অর্ধেক ট্যাঙ্কি পর্যন্ত পানি থাকে, সেভাবেই লেভেল করে আমরা সেন্সরগুলো লাগাবো। আমাদের এই অটো সুইচটি টেকসই এবং দীর্ঘস্থায়ী। এখন পর্যন্ত ডিভাইস নষ্ট হয়েছে এরকম আমাদের কাছে আসেনি, কিন্তু সেন্সর পয়েন্টগুলো 2 বছর 1.5 বছরের মধ্যে নষ্ট হয়। আবার এগুলো সেন্সরগুলো লাগাইলে মেশিনটা ঠিক হয়ে যায়। এবং মেশিন এই অটো সুইচটি যদি নষ্ট হয়ে যায় তো রিপেয়ার করা যায়, এটা কোনো সমস্যা নেই। এটা একদম ডিস্ট্রয় হয়ে যাবে না, এটা রিপেয়ার করা যায়। এটা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন। ট্যাঙ্কি ভরে যাদের ছাদ ড্যামেজ হয়ে যায় অথবা রাস্তার মধ্যে পানি পড়ে, এবং যাদের বাড়িতে এই সুইচ অন অফ করার ঝামেলা, তারা এই অটো সুইচটি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাবে। আমাদের লেভেল করা শেষ হয়েছে এবং তারগুলো আমরা জুড়ে দিয়েছি খুব শক্তভাবে। আমরা এমনভাবে তারগুলোকে লাগিয়ে দিই যাতে সহজে করে নষ্ট না হয়ে যায়। আমাদের লাগানো শেষ। এখন আমরা তারটাকে জুড়ে দিয়ে নিচে চলে আসছি। এখানে আমরা ডিভাইস পর্যন্ত এই সেন্সর কেবলটিকে লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজ ইনস্টল শেষ হয়ে যাবে।